সিনেমা হল জুড়ে চলছে রাজকুমারের জয় জয়কার। সিঙ্গেল স্ক্রিন কিংবা মাল্টিপ্লেক্স সব জায়গাতেই রাজত্ব করছে সাকিবের সিনেমা। দর্শকের চাপ সামাল দিতে শোয়ের সংখ্যা বাড়িয়েছে মাল্টিপ্লেক্স। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি হল পেয়েছে রাজকুমার। এবার মাল্টিপ্লেক্সে অগ্রিম টিকিট বিক্রির দৌড়েও এগিয়ে গেল সিনেমাটি। মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, সপরিবারে রাজকুমার দেখতে এসে টিকিট না পেয়ে মন খারাপ হচ্ছে দর্শকের, তাই শোয়ের সংখ্যাও বাড়াতে হচ্ছে। ঈদে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলো ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে রাজকুমার। বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। তোমার কথাতে আমি হব রাজকুমার। সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের দাপট সে তো দীর্ঘদিন ধরেই চলছে। এবার শাকিবের রাজত্ব বিস্তার হয়েছে মাল্টিপ্লেক্সেও। দেশে বিদেশে প্রিয়তমা সিনেমার সফলতার রেশ কাটতে না কাটতেই এখন সব জায়গায় শোনা যাচ্ছে শাকিবের রাজকুমার সিনেমার জয় জয়কার। এবারের ঈদে রাজকুমার সহ মুক্তি পেয়েছে 11টি সিনেমা। হল পাওয়ার লড়াইয়ে মুক্তির দিন থেকেই এগিয়ে আছে রাজকুমার। ফলে শাকিবের এই ছবির সঙ্গে হল পাওয়ার যুদ্ধে পিছিয়ে পড়েছে বাকি সিনেমাগুলো। সূত্রের খবর, রাজকুমারের ছেড়ে দেওয়া হলগুলোই জুটছে অন্য ছবির ভাগ্যে। এবার মাল্টিপ্লেক্সগুলোতেও অগ্রিম টিকিট বিক্রিতে শীর্ষে পৌঁছে গেছে রাজকুমার। এমনকি দর্শকের চাপ সামাল দিতেও শোয়ের সংখ্যা বাড়াতে হচ্ছে। রাজকুমারের শো বাড়ানো হয়েছে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সেও। প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং অফিসার মেজবাউদ্দিন জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই ভালো চলছে রাজকুমার। তুমি ছাড়া আমি ভালো যাচ্ছে বলেই শো বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রিতে রাজকুমার সবচেয়ে এগিয়ে আছে। কি হয়ে গেল প্রিয়তমাকে ছাপিয়ে যাওয়ার এক অঘোষিত বার্তা নিয়ে এবারের ঈদে দেশে ও বিদেশে মুক্তি পায় শাকিবের রাজকুমার। আমি একাই রাজকুমার। প্রেক্ষাগৃহে গিয়েও দেখা গেছে দর্শকরা সিনেমাটিকে প্রিয়তমার সঙ্গে তুলনা করছেন। অসাধারণ হয়েছে, অসাধারণ, প্রিয়তমার থেকে ভালো হয়েছে। ফলে রাজকুমার একটি চ্যালেঞ্জ নিয়েই মুক্তি পেয়েছে। শাকিব ছাড়াও এই চ্যালেঞ্জ রয়েছে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের কাঁধে। কেননা প্রিয়তমা সিনেমার সফলতার কাণ্ডারে ছিলেন তারাই। প্রেম, পারিবারিক সম্পর্ক ও স্বপ্নবাজ এক তরুণের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। দর্শকের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে সুপারহিট হওয়ার সব রসদই রয়েছে এই ছবিতে। তারে বুকে ভরে কাটে। বিশেষ করে এই সিনেমায় বিদেশি নায়িকা থাকায় মুক্তির আগেই রাজকুমারের প্রতি দর্শকের একটা বাড়তি আগ্রহ জন্মেছিল। মার্কিন নায়িকা কোর্টনি কফের সঙ্গে শাকিবের রসায়নও জমেছে বেশ। জুড়ে গেছো তুমি সকল জগতে। মূল গল্প তো বটেই, রাজকুমারের গানগুলোতে সেই প্রমাণ পেয়েছে ঢালিউড প্রেমীরা। কেন এ গান? এছাড়া নায়ক নায়িকার লুকস মুগ্ধ করেছে শাকিবিয়ানদের। সব মিলিয়ে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে শুধুই রাজকুমার। আমি হব রাজকুমার। শিবলি আহমেদ, কালবেলা।